আমার যে বড্ড ক্লান্ত লাগছে। আমি আমি এখানে বসে একটু জিরিয়ে নিই। ও মা, কি সুন্দর পুরুষ! এত সুন্দর পুরুষ আমি যে জীবনেও দেখিনি। কে গো তুমি বসে আছো বটবৃক্ষের নিচে? এই, কে তুমি এখানে এভাবে বসে আছো? হ্যালো, নামটি আমার কামাল হোসেন, দিলাম পরি জয় গো কন্যা, দিলাম পরি জয়। তোমার নাম কি?
যে বড্ড ক্লান্ত মনে হচ্ছে। এখানে তুমি কেন এসেছো আমাকে খুলে বলো পতি। আমার ভাইজানের সন্ধানে আমি এই পথে প্রান্তরে নগরে বন্দরে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু কোথাও আমার ভাইজানকে খুঁজে পেলাম না। একটু একটু পানির পিপাসা, আমি বড্ড ক্লান্ত হয়ে পড়েছি। আমাকে আমাকে একটু পানি পান করাতে পারবে? নিশ্চয়ই পারবো। তুমি আমার সঙ্গে চলো, ওই দেখা যাচ্ছে আমাদের বাড়ি। আমার বাড়ি নিয়ে তোমাকে আমি পানি খাওয়াবো, চলো আমার সাথে। চুপ কর বান্দা, আর পানি আনতে হবে না। চল, ওদের বাড়ি থেকে আমরা পানি পান করে আসি। এসব কি হচ্ছে বান্দা? চলো বান্দা সাহেব, আমি তোমাকে পানি পান করাবো, আর আমি তোমাদের সব কথা শুনবো। বেশ, তাই চলো মালিনী। একটা ঝর্ণার ধারে এখন এসে একটা সওদাগরি নৌকা এসে ভিড়বে। একটা নৌকা বালন করতে পারলে লালে লাল হয়ে যাব। আমি ঝামড়া সর্দার। আজ আবার তোর কি হলো রে যাব? আজ আমার মন ভালো নেই সর্দার। এই দিনে এখানেই পেয়েছিলাম আমার মানিককে, কিন্তু তুমি আমার কাছ থেকে তুলে নিয়ে দিয়েছো সেই দরবেশের হাতে। তুমি তুমি আমার খেলনা, তুমি আমার শত্রু শত্রু শত্রু। আজও তুমি ওই ছেলেটির কথা বলতে পারলি না জাপন? কেমন করে বলবো সর্দার? মাত্র একটি রাত আমার বুকে ঘুমিয়েছিল, আমার বুকে ঘুমিয়েছিল শিশুটি। কত স্বপ্ন আমি দেখেছিলাম, কিন্তু রাতের কল্পনা সব মিলিয়ে গেল। দরবেশ ছেলেটিকে কোথায় নিয়ে গেল আমি কিছুই জানতে পারলাম না সর্দার। সর্দার, তুমি ওর ঠিকানা বলে দাও, আমি ওর বাবা বর্ষার কাছে যেয়ে বলবো, দু হাত ধরে বলবো। না, তা হয় না জাফর। তিনি যদি আমাদের পরিচয় জানতে পারেন তাহলে হয়তো আমাদের তিনি খুন করবেন। আয় চল গিয়ে আমরা গিয়ে দরবেশ বাবাকে গিয়ে খুঁজি। দরবেশ বাবা আপনি? আল্লাহ আল্লাহ দরবেশ বাবা, আমি আজও সেই মাসুম বাচ্চাটির কথা বলতে পারছি না। আপনি বলুন সে এখন কোথায় আছে, কেমন আছে? সে ভালো আছে, যখন প্রয়োজন হবে আমি তোদের সব বলবো। ওর জন্য নয়া শওকত অপেক্ষা করছে। বহুত আজাদি পাবে মোহাম্মদ জামা। ওর ব্যবসা তোরা করিস নি বেটা। চলে যাব, আমরা চলে যাই আমাদের কাজে। কাজে আমার আর ভালো লাগে না সর্দার। রে বেটা,
আমরা যদি ডাকাতি না করি তাহলে আমাদের চলবে কি করে? আমরা খাবো কি? শুনো সর্দার, সহজ পদে থাকলে কেউ তোমাদের ক্ষতি করতে পারবে না। আল্লাহ খুশি হয়ে তোমাদের রহম করবে। কিন্তু বাবা, আমরা যদি এখন ভালো হয়ে যাই, প্রতিপক্ষ ডাকাতরা হয়তো আমাদের খুন করবে। সৎ পথে থাকলে কেউ তোমাদের ক্ষতি করতে পারবে না। এই নাও, এবার খোদার কাছে মাপ চেয়ে এই ফুল নিয়ে ছন্দ শুকবে, কেউ তোমাদের ক্ষতি করতে পারবে না। দরবেশ বাবা, আমরা ওয়াদা করছি এখন থেকে আমরা আর ডাকাতি করব না। আমরা আপনার আশ্রয় থেকে খোদা তাআলার নাম আমরা জপ করব। দয়াল যদি তৌফিক দেয়, জীবনে যা যত গুনাহ করেছি তা শোধ করার চেষ্টা করব। হ্যাঁ, হে মামু, তুমি ওদের দিলের ময়লা সাফ করে চাচা ইনসান বানিয়ে দাও। চাচা, তোমরা চলো আমার সাথে। তাই চলুন দরবেশ বাবা। আর বলো, হকি মৌলা, ইল্লাল্লাহ, হকি মৌলা, আল্লাহ 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 এ কি মায়া লাগাইলো পরদেশি, এক নয়নের দেখায় আমি যে তাকে ভালোবেসে ফেলেছি, এখন যে আমি তাকে কিছুতেই বলতে পারছি না। না না, এ আমি কি ভাবছি, সে কোথায় আর আমি কোথায়? কি বলে যে তোমাকে কৃতজ্ঞতা জানাবো মালিনী? পানি পান করিয়ে তুমি আমার এই পিপাসিত প্রাণ শীতল করে দিয়েছো। তোমার কথা আমি জীবনেও বলতে পারবো না মালিনী। ফাম দিস না, ফাম দিস না। আমি আমি হচ্ছে গরিবের কন্যা, আমি হচ্ছে সামান্য মালিনী। আমার কথা আপনি সত্যি কি মনে রাখবেন শাহজাদা? তোমাকে আমার ভীষণ ভালো লেগেছে রাশেদা। তোমার যদি আপত্তি না থাকে আমি তোমাকে সত্যি ভালোবাসি রাশেদা। তোমাকে আমি কথা দিলাম, আমি ও চিরে আসবো আমার এই ভালোবাসার মানুষটিকে পাওয়ার জন্য। শাহজাদা, রাশেদা, পরদেশি এক শিকারী মন কেড়েছে, মেরেছে রে কলিজাতে তীর মেরেছে। পরদেশি এক শিকারী মন কেড়েছে, মেরেছে রে কলিজাতে তীর মেরেছে। আমাকে সোনা বলতে পাগল করেছে। তোমার পরশে অগো শরম লাগে,
শাহজাদা, রাশেদা, তোমাকে তোমাকে আমার প্রেমের স্বীকৃতি স্বরূপ এই আংটি পরিয়ে দিয়ে আজ থেকে তোমাকে আমি আমার বেগমের স্বীকৃতি দিলাম। আমাকে আমাকে তুমি ভুলে যাবে না তো বন্ধু? না রাশেদা না, তুমি আমার জীবনের প্রথম এবং শেষ ভালোবাসা রাশেদা। বন্ধু, গানটা গাও। ভালোবাসা দিয়ে বন্ধু দাগা দিও না গো। বন্ধু, আমাকে ছেড়ে তুমি যেও না বন্ধু। আসি আসি প্রিয়া, না বন্ধু, আমাকে ছেড়ে তুমি যেও না। তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও প্রিয়া, বিদায় দাও। আরে পরদেশি, পরদেশি, আমাকে ছেড়ে তুমি যেও না পরদেশি।
যাবার আগে দোহাই লাগে একবার ফিরে যা আবার তুমি আসবে ফিরে আমায় কথা দাও আমায় কথা দাও আরে ও পরদেশি পরদেশি না রাশেদা প্রথমবারে তোমায় দেখে আকাশ বাতাস সাক্ষী রেখে পরদেশি রাশেদা প্রথমবারে তোমায় দেখে আকাশ বাতাস সাক্ষী রেখে মন দিয়েছি কখন আমি নিজেই জানি না নিজেই জানি না পায়ে ধরি এই মিনতি আমার মাথা খাও আবার তুমি হাসবে ফিরে আমায় কথা দাও আরে ও পরদেশি রাশেদা এমন আগুন জ্বেলে বুকে অশ্রু দিয়ে দুটি চোখে বন্ধু বন্ধু রাশেদা এমন আগুন জ্বেলে বুকে অশ্রু দিয়ে দুটি চোখে ভালোবাসার স্বপ্ন তুমি ভেঙে দিও না ভেঙে দিও না এই মনটারে ঘায়েল করে কেন চলে যাও আবার তুমি আসবে ফিরে আমায় কথা দাও আমায় কথা দাও আরে ও কল্যাণ হোক প্রিয়া তোমার কল্যাণ হোক প্রিয়া চলো আমাকে এগিয়ে দিয়ে আসবে প্রিয়া তাই চলো বন্ধু
ঠান্ডা Black point. বীর বিক্রম মালিক সাহেব, বলুন জনাব। জামাল কবে আসে আমার পাশে চাকরি করতে? জনাব, জামাল আর চাকরি করবে না। কেন চাকরি করবে না কেন? আমি তো তাকে সন্তানের মতো স্নেহ করি। অসুর নেবেন না জনাব। জামাল চাকরি না খুলেও এই আজমির রাজ্যে দুর্দিন একবার ছুটে আসবে, সেই হচ্ছে আমার পুত্র জামাল। সব খুশি হলাম সব। আর আকারিকাও গুজর কাউ সেনাপতি হলেও তাদের বিলুপ্তের জন্য এই দেশের প্রতিরক্ষা দায়িত্ব আমাদেরই পালন করতে হবে। এই হবে জনাব। আমরা যেমন মারাঠা দস্যুদের পতন ঘটে আমলে কান্দাহা জয় করে এই আজমির রাজ্য প্রতিষ্ঠা করেছে, ঠিক তেমনি ভাবে এই জন্মভূমি স্বর্ণ আমার মুখে রক্ত ঢেলে দেব। তবু এই জন্মভূমির সাব্বাস সেনাপতি আজমি বীর মালিক সর্দার, আপনি স্বস্তি ভীষণ আমি মুগ্ধ হলাম। কিন্তু ভাই একটা সমস্যা তো রয়েই গেল। এই জনাব, কাঞ্চনগড় রাজ্যে আজও কর আদায় হচ্ছে না। সেই জন্য আপনি চিন্তা করবেন না জনাব, সময় মতো আমরা তা ধরে নেব। এবার বলুন আগমনের কারণ। এবারের বলা ফসল হানির কারণে কর দিতে পারছি না। সেনাপতি সাহেব, আমি বাদশাকে বুঝিয়ে বলবেন আগামী বছর আমরা সমস্ত কাজ পরিশোধ করে দিব। আমি বলবো প্রয়োজনে সময় বাড়িয়ে দেওয়া হবে, কিন্তু 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 সেনাপতি সাহেব, আস্তে আস্তে ইমান হাজির এক দরিদ্র চাষির উপর আপনার সেনাপতি গুলজার খান যে অত্যাচার করে কাজ আদায় করছে, এইভাবে সরকার অত্যাচার করে কাজ আদায় করলে গরিব প্রজা বাঁচবে ঠিক করে। অতএব সত্য জনাব, শুধু ইমান হাজি নয়, আমরা অচিন্তভর ওজানি বরগনায় খাজনা আদায় নামে গরিব প্রজাদের উপর নির্যাতন করা হচ্ছে জনাব। এই কথাটা আমি জামালের মুখে শুনলাম। তাছাড়া অবলা নারীদেরকে করা হচ্ছে অসম্মান সম্রাট। আর বলতে হবে না, আমি এক সপ্তাহের মধ্যে এর তদন্ত শুরু করব। তা যদি সত্য হয় সেনাপতি গুলজার কা হলেও তাকে আমি ক্ষমা করব না। আপনি যান সেনাপতি সাহেব, বিশ্রাম করা যায়। আমি বিশ্রাম করে যাচ্ছি। যাবার পূর্বে আপনার সম্মুখে দাঁড়িয়ে আবারও বলে যাচ্ছি, এই আজমির শরীফ আপনার সাধারণ জনগণের উপর এই টাকা যে আমার খুবই প্রয়োজন। মহামান্য সম্রাটের জয় হোক, মহামান্য সম্রাটের জয় হোক। এই নিন জাহাপড়া, এখানে আপনার 30,000 স্বর্ণ মুদ্র অলংকার রয়েছে। এই নিন খাজনা। ধন্যবাদ সেনাপতি গুলজার কা। কিন্তু সেনাপতি জনাব, তুমি নাকি পদাধিক নির্যাতন করে কাজ আদায় করেছো? মিথ্যে কথা জনাব, মিথ্যে কথা। কিন্তু এই কথাটা আপনার কানে লাগিয়েছে কে জনাব? আমি লাগাতে যাবো কেন?
সত্যের প্রকাশ হবে। সত্য কোথায়? সত্য কিসের সত্য? সত্য হচ্ছে এই কালকের মাথায়। কৌশলে সংযত করে কথা বলা গুলজার। সাবধান এবার সর্দার, আপনার ভয়ে অযোগ্য রাজকুলন অসহ্য জনাব। সেনাপতি আপনার অসম্মানের পাত্র না। আমরা চলুন এবার বিশ্রামে যাই। তাই চলুন জনাব। বাচ্চার জামাল, তোমার এই রাজকন্যার জন্য আর এই রাজ সিংহাসনের জন্য তোমার জ্ঞাতি আমি নীরবে হরণ করেছি, কিন্তু না এখনই যদি আমি বিদ্রোহ ঘোষণা করি তাহলে আমার স্বপ্ন হয়তো বৃথা যেতে পারে। তাই সুযোগ বুঝে আমি এমন বিষ ঢেলে দেব, বিষের জ্বালায় তুমি চটপটে করবে আর আমি হাসবো আনন্দে বুঝতে পারবে এই সেনাপতি গুলজার কার সঙ্গে বেঈমানি করার শাস্তি কত কঠিন, কত ভয়ঙ্কর হতে পারে। কি আর হবে ভালোবেসে যদি না পাই দেখিতে, কি আগুনে যা লাইয়া গেল বন্ধু আমার অন্তরে। কি আর হবে ভালোবেসে, কি আর হবে ভালোবেসে যদি না পাই দেখিতে, কি আগুন যা লাইয়া গেল বন্ধু আমার অন্তরে। প্রাণ বন্ধু রে, কি আগুন যা লাইয়া
মানুষটা সেই যে গেল, এখনো ফিরে আসার নাম নেই। সে কোথায় গেল, কেমন আছে, আমি যে তার খবর কিছুই জানি না। ভাইজানকে খুঁজছে, সেই যে গেল, আর ফিরে এলো না। সকিরে, কয়দিন ধরে আমার মনটা যেন কেমন কেমন করছে। নিশ্চয়ই নিশ্চয়ই আমার বন্ধুর কিছু হয়েছে সখী। সত্যি সখী, আমি আমি যে এক বিন্দেশি প্রেমে পড়ে গেছি সখী। কি বলিস তুই? তুই সত্যি বলছিস? কে সেই মহাপুরুষ? সে হচ্ছে কাঞ্চনগড়ের শাহজাদা মোহাম্মদ কামাল। তাই নাকি? তাহলে তো ভালোই হলো। আমার মনের মানুষের নাম তাকিয়াত মোহাম্মদ জামাল, আর তোর মনের মানুষের নাম হচ্ছে শাহজাদা কামাল। দুজনের নামেই বেশ মিল আছে, কিন্তু আমি যে তাকে। সখিরে, এখন বুঝবি প্রেমের কি জ্বালা। সখী, প্রেম শুধু হাসায় না সখী, প্রেম যে কাঁদাই সখী। আমার মনে হয় কান্নার সাগরে যে আমি পড়ে গেছি সখী। ওই যে দেখো, তোমার জামাল যে এদিকে আসছে। আমি এখন যাই সখী। এই সখী, যেতে হবে না বোন, তুমি তো আমাদের সবই জানো। যদি কখনো বিপদ আসে তোমার বান্ধবীর পাশে থাকবে, কথা দাও। কথা দিলাম ভাইজান, আমার সখীর জন্য আমার জীবন দিতেও যে আমি প্রস্তুত ভাইজান। ঠিক আছে রাশেদা, যতই বিপদ আসে তুমি শুধু তোমার সখীর পাশে দেখো। ঠিক আছে ভাইজান, আমি এখন যাই সখী, আমি এখন যাই। এই বুঝি তোমার আসার সময় হলো? কখন থেকে তোমার আশায় আমি বসে আছি। তোমার কাছে আসতে যে আমার ভয় হয় ফুল। এখনো ভয় হয়? তুমি না বীর, মনের মানুষের কাছে আসতে তোমার ভয় হয়? আমার কাছে এসো। ফুল, তোমাকে যে কেমন করে বোঝাবো, এই বুকে কতখানি ভালোবাসা জমে আছে শুধু যে তোমারই জন্যে। তোমাকে আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসি ফুল। আমিও জামাল তোমাকে আমার প্রাণের থেকেও বেশি ভালোবাসি। জল ছাড়া যেমন মাছ বাঁচে না, ঠিক তেমনি আমি তোমাকে ছাড়া বাঁচবো না জামাল। আমি যে শুধুই তোমার, এই মন দেহ সবই তোমার জন্য জামাল। দুনিয়া যত বাধাই আসুক, কেউ আমাদের মিলন থেকে আলাদা করতে পারবে না জামাল। ফুল, তাই হবে, তাই হবে ফুল, তাই হবে। প্রয়োজন হলে তোমাকে নিয়ে দেশান্তরে হব, তবু তবু এই অশুভ বাধার মুখে আমাদের পবিত্র প্রেমের অমর্যাদা হতে দেব না প্রিয়া, অমর্যাদা হতে দেব না। সেনাপতি সাহেব, তোমার সাহস তো তোমার সাহস তো কম নয়। একটা সামান্য এই নির্জন বাগানে এসে তুমি অবাধে মেলামেশা করছো। সেনাপতি, আমি জামালকে ভালোবাসি। ভালোবাসো?
আমার, আব্বা হুজুর যেহেতু করবেন না, তাই বিয়ের মতামতটাও আমারই। শাহজাদি, বাদরের গলায় মুক্তোর মালা এই শাহজাদি কখনোই পরাবে না। তুমি শোনো, সংযুক্ত করে কথা বলো। জানো জানো তোমাকে আমি ইচ্ছে করলে এই তোমার রূপের সম্পর্কটাকে ভেঙে কলঙ্কে আলিয়ে ছেড়ে দিতে পারি। কেন জানো, দুদিন পর তুমি হবে আমার বধূ। হইলে এখনই আমি তোমার রূপের দম্পটা ভেঙে দিতাম। সামান্য একটা কোতোয়ালের ছেলের সম্মুখে তুমি আমাকে যে ব্যাজ্যতি করেছ, সেই ব্যাজ্য